তো আমি মেয়ের জন্য প্যানকেক বানাবো। মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়েকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্টে কী খাবে। মেয়ে বললো আমাকে প্যানকেক বানিয়ে দাও। তো সেই জন্য প্যানকেকের ব্যাটারটা করে নিয়েছি। এর মধ্যে দুধ, ময়দা, ডিম, বেকিং সোডা, একটু চিনি আর একটু তেল অ্যাড। দেখো মেয়ে ওর আন্টিদের ঘর গিয়েছিল, ওর আন্টিদের ঘরে কন্যা পূজা ছিল আজকে, সেই জন্য মেয়েকে বলেছিল, মেয়ে গিয়েছে। দেখো মেয়েকে একটা ওড়না দিয়েছে, কত সুন্দর ক্লিপ দিয়েছে দুজোড়া, আর 100 টাকা দিয়েছিল না, সেটা কই বেগে ভরে রেখে দিয়েছে। ওই দেখো ওর ব্যাগ, মানে ওইটাকে বেগে ভরে এসেই বেগে ভরে রেখে দিয়েছে যে আমার টাকা কাউকে দেবো না, আমি কিছু কিনবো। ওই দেখো আর কই খুচরো আছে। কি কি খেলে আন্টিদের ঘরে? চানা খেলাম, হালুয়া খেলাম, সুজির হালুয়া, হ্যাঁ, তারপর পুরি আর চানা। हो गया ब्रेकफास्ट। अलता पहना दिखाओ, अलता दिखाओ तुम्हारा, ये देखो मेरा बेटी अलता पहना। এরকম এরকম বানালে অনেক সুন্দর লাগে। টাটা। এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে কাকড়ি, এটা হচ্ছে নতুন সবজি আজকে বানাবো, জানি না খেতে কীরকম টেস্ট হবে, কিন্তু এখানে আজকে প্রথমবার বানাবো আমি এই সবজিটা। আর বানাবো ভেন্ডি ভাজা, আর এতে দেওয়ার জন্য থেতাল করে দিতে হবে আদরক রসুন, এই জন্য আমি ছোটো ছোটো কুচি করে রেখেছি, হাম্বেল দাস্তে একটু ঠুকিয়ে দেবো। আর এখানে ডাল সেদ্ধ করেছি, ডাল রান্না করবো, আর কালকে একটু চিকেন আছে। আর মেয়ের জন্য সকালে প্যানকেকের ব্যাটারগুলো রেখে দিয়েছিলাম, মেয়ে তো ওর আন্টিদের ঘরে গিয়েছিল খেতে, সেই জন্য এখন মেয়েকে আমি এখন ওর প্যানকেকটা বানিয়ে দেবো। তো সকালে আমি ব্যাটারটা করার পরে ওর আন্টি এসেছিলো, বললো দিদি তোমার মেয়েকে পাঠিয়ে দাও আমাদের বাড়ি, কেন কন্যা পূজা করাবে, সেই জন্য বাচ্চাদেরকে বলেছে খাওয়াবে, সেই জন্য আমি আর তখন প্যানকেকটা বানিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করে দিলাম, রেডি করে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়ে ওদের ঘর থেকে এসেছিলো, তারপরে আমি ওর জন্য এখন প্যানকেকটা বানিয়ে দিচ্ছি, এখন খাবে বললো। এখন দেখো আমি প্যানকেকগুলো একটু উল্টে দিচ্ছি, কেন হয়ে গিয়েছে, তা একটু লাল লাল হয়ে গেল, হালকা ব্রাউন কালারে করলে বেশি সুন্দর লাগে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ভেন্ডি ভাজাটা আমার হয়ে আসছে, আর একটু ক্রাঞ্চি হলে নামিয়ে নেবো। এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর লাস্টে বানাবো আমি এই সবজিটা, সেটা তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। হ্যাঁ, এখন দেখো আমার মশলাটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে সাজিরে দিয়েছি, আর লং দিয়েছিলাম, এলাচ, তেজপাতা আমার কাছে ছিল না, সেই জন্য তেজপাতা দেওয়া হয়নি। আর তেজপাতা আমি এখন অনেক জিনিসেই দিতে ভুলে যাচ্ছি, কেননা তেজপাতা আমার কাছে আনা নেই। আর এখানেও মার্কেটে তেজপাতা দোকানে, আমি যে দোকানে রেশন নিই ও দোকানে নেই, এবার অন্য দোকান যেতে হবে, আবার হাজব্যান্ডকেও বলার টাইম পাচ্ছি না। এদিকে দেখো আমার পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গিয়েছিলো, ওর মধ্যে তখন টমেটোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো এখন দেখো আমার টমেটোটা ওর মধ্যে একটু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন হলুদ পাউডার, লঙ্কা গুঁড়ো, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দেব হিং, সব কিছু এখন মিক্স করে দেব। মিক্স করে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো, যাতে নিচেতে না লাগে। যখন আমার কষানো হয়ে যাবে, দেখবো সবগুলো মানে নরম হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে সবজিটাকে দিয়ে দেবো ভালোভাবে। দেখো এখন আমার সবজিটা পুরো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার বেশি জাল পেলে লেগে যাবে, সেই জন্য আমি কি করলাম, একটু পানি দিয়ে দিলাম, তো লাগবেও না, টেস্টটাও ভালো আসবে।
আর লেগে গেলে টেস্টটা অন্যরকম আসবে। তো এখন আমার মশলাটা হয়ে গিয়েছিল, ওর মধ্যে আমি কাঁকড়িগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম একটু। এখন ঢাকনা দিয়ে দিলাম হালকা আঁচে। এখন 15 মিনিট মতো হবে, তারপরে আমি চেক করে দেখি। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে গরম মশলাও অ্যাড করে দিয়েছি। এখন বন্ধ করে দেবো গ্যাসটাকে, তারপরে এটাকে টেস্ট করার পালা। গ্যাসটা এখন আমি অফ করে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে লাঞ্চ এটাকে খাওয়া যাবে। তো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 1:10। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম। এখন একটু বসে আছি। মেয়ে আর ওর ফ্রেন্ড মিলে খেলছে বাইরে গাছের নিচে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড আজকে, সেই জন্য খেলছে। আর আমি এলাম রুমে, একটু বসলাম, গুছালাম, যে কাপড়গুলো সব মেলা ছিল সেগুলোকে সব নিয়ে এলাম। নিয়ে এসে অনেকক্ষণ নিয়ে এসেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবার ফোল্ড করে আলমিরার মধ্যে রেখে দিলাম। আর ফাইনালি বাড়ি যাওয়ার টিকিট হাতে পেয়ে গেছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বাড়ি যাচ্ছি। দারুণ খুশি, প্রায় 10 মাস পরে বাড়ি যাচ্ছি। এক্সাইটেড, একটা সবারই সঙ্গে আবার দেখা হবে। তো মেয়ের স্কুল খোলার আগেই চলে আসবো, বেশি দিনকে ছুটি নয়, 20 দিনকে ছুটি। তা 20 দিনই এনজয় করবো বাড়ি গিয়ে সবার সঙ্গে, এটাই। আর ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি, এটাই। সবাই দোয়া করো। আর যেটা মেন বিষয় হচ্ছে যে ফাইনালি টিকিটটা হাতে পেয়েছি, এটাই খুশি। এতদিন তোমাদেরকে বলেছি যে বাড়ি যাব, কিন্তু কবে যাব কনফার্ম বলা হয়নি। হাতে টিকিটটা আজকে পেয়ে গেছি। টিকিটটা অনেক দিনই করা হয়েছিল, হাতে এখনও আসেনি। তো ইউনিটের মধ্যেই ছিল। তা আজকে ফাইনালি টিকিটটা ওর বাপি এনে দিল আমাকে, সেই জন্য আরও বেশি খুশি যে হাতে যদি টিকিট পেয়ে যায় তার মতো মানে খুশি আর কি। কতদিন পর বাইরে থেকে যে বাড়ি যাওয়ার একটা আনন্দ ফিল করে, এটাই মানে বলে কাউকে বোঝানো যাবে না যে বাড়ি যাওয়ার খুশিটা কতটা। আমার মেয়ে তো প্রচণ্ড খুশি, মানে যেই জিজ্ঞেস করছে কবে বাড়ি যাবে, সবাইকে বলছে 10 দিন পর 10 দিন পর। মানে সবাই ওকে রাগাচ্ছে যে 10 দিন তোমার আর শেষ হচ্ছে না, কবে 10 দিন শেষ হবে। মেয়ে খুব এক্সাইটেড, বাড়ি যাবে। অনেকদিন পর দাদা দাদি নানা নানি সবার সঙ্গে দেখা হবে, কাকিরা আছে। মেয়েও খুব খুশি, আমরা সবাই খুশি। যারা বাইরে থাকে তারা বাড়ি যাওয়ার মর্মটা বুঝে যে কতটা আনন্দ হয় বাইরে থাকার পর বাড়ি গেলে। সেটা একমাত্র যারা বাইরে থাকে তারাই ফিল করতে পারবে। বাড়ির লোকেও ফিল করবে যখন আমরা যাবো তাদের কাছে। হ্যাঁ, অনেকদিন পর তারাও আমাদেরকে দেখেনি, আমরাও তাদেরকে 10 মাস মতো দেখানি। এইটাই হচ্ছে, তোমাদেরকে একটা সুখবর দিয়ে দিলাম, ফাইনালি বাড়ি যাওয়া হচ্ছে। হাজব্যান্ড এখনও আসেনি, আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। হাজব্যান্ড এলে একসঙ্গে লাঞ্চ করবো। এখন তো ইউনিটে অতটা কাজের চাপ নেই, কাজের চাপ অনেকটা কমে গিয়েছে, সেই জন্য মোটামুটি 1:30-1:45 মধ্যে চলে আসবে, তখন একসঙ্গে মিলে লাঞ্চ করে নেবো। তোমাদের সঙ্গে আবার লাঞ্চে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:58। এখনও দেখো এখানে কীরকম রোদ, 6:58 বাজছে। তো রোদের তাপটা দেখো তোমরা শুধু। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে এলাম, হাত মুখ ধুলাম, চা করলাম। হাজব্যান্ড চা খেয়ে আগে ডিউটি চলে গেল, তারপরে আমি এখন চা নিয়ে বসছি। গাছে সব পানি দেওয়া হয়ে গেল। এখন ধীরে সুস্থে আমি নিজে চা করে খেতে বসলাম, কেননা হাজব্যান্ডের সাথে তাড়াহুড়ো করে খেতে গেলে কোনো চায়ের টেস্টই পাবো না, সেই জন্য ভাবলাম ও খেয়ে চলে যায়, তারপরে আমি খাবো। তো এখন বসে বসে চাটা খাই। হ্যাঁ, প্রচণ্ড গরম, দেখো না গাছের পাতা একটুকু হিলছে না, পুরো স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটুকু হাওয়াই নেই। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না গরমে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।